আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গুম খুনের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নেওয়া হয়েছে সাব জেল। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি, জানালেন আইন উপদেষ্টা। আজ জামায়াত কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন, বললেন সিইসি। নির্বাচনী সহিংসতায় আটক হলে ভোটে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় কারাগারে বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত। পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যার ৩ ধর্ষকের সাজা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল সকাল ৮:৩০টার দিকে এই আদেশ দেন। হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও মেজর জেনারেল কবিরুল সহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মাইনুল মারুফ ও এম এ আজিজকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। ট্রাইব্যুনাল কার্যক্রম শুরুর আগেই সকাল ৭টার দিকে ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে হাজির করা হয়। এর আগে ঢাকা সেনানিবাসে সাব জেলে তাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের আলাদা ৩টি মামলায় গ্রেফতার করা হয় র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সরওয়ার, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন, সরওয়ার বিন কাশেম, রেদওয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম ও কর্নেল আনোয়ার লতিফ খান, যিনি অবসরকালীন ছুটিতে রয়েছেন, যাদের বিরুদ্ধে গুম করে নির্যাতন এবং জুলাই আন্দোলনে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে সংক্ষিপ্ত শুনানি করেন ট্রাইব্যুনাল। দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল, সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে হাজির করা হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে আলোচনা ছিল তুঙ্গে। তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন। এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই। দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। আরেক গুমের মামলায় ডিজিএফআই এর সাবেক ৩ পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ৮ ঘন্টারও কম সময়ের শুনানির পর তাদের নিয়ে যাওয়া হয় সেনানিবাসের সাব জেলে। এসব মামলায় পলাতক ১৭ আসামিকে হাজির হতে ৭ দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় জামিন এবং ভার্চুয়ালি আদালতে হাজিরার নির্দেশনা চেয়ে 2টি আবেদন করেন 15 সেনা কর্মকর্তার পক্ষের আইনজীবী, যার শুনানির দিন ধার্য হবে পরবর্তীতে। আত্মসমর্পণ, টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ। কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে, পুলিশ যে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে। নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছে। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানেই রাখা হবে ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের পক্ষে স্টেট ডিফেন্সের 3য় দিনের যুক্তিতর্ক চলছে। গতকাল 2য় দিনের মতো সম্পন্ন হয় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেনের যুক্তিতর্ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক হয়।
গত সোমবার পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আমির হোসেন। তিনি নিজের যুক্তিতর্কে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে আনা অভিযোগ সহ বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করেন। দাবি করেন, ড্রোন ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে চিহ্নিত করতে ব্যবহার হয়নি, ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আন্দোলনকারীদের সরিয়ে দিতেই ড্রোন ব্যবহৃত হয়েছে। জুলাই অগস্ট হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নয় বলেও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে, তবে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে এই কথা বলেন তিনি। জানান, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তারা সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে এবং সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে বলেও জানান আসিফ নজরুল। উপদেষ্টা আরো বলেন, গুম খুনের আসামি সেনা কর্মকর্তাদের সাব জেলে রাখার সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে এবং তার প্রতি সেনাবাহিনী যে শ্রদ্ধা দেখিয়েছে সেটি অত্যন্ত প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আসামিদের কোথায় রাখা হবে সেটি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। তারা যা উপযুক্ত মনে করবে সেটিই করবে। বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। আস্থার অভাব আছে নাকি আমি জানি না, তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক দুটি হওয়ার কথা রয়েছে। সন্ধ্যা 6টায় জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল যাবে যমুনায়। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া বিকেল 5টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যমুনায় যাবে দলটির প্রতিনিধিরা। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে এই বৈঠকে। দাবি দাওয়া নিয়ে রাস্তায় নয়, জনগণের কাছে যেতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাশ করানো যাবে। সরকারকে সংবিধানে উল্লেখিত বৈশিষ্ট্যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার পরামর্শ দিয়ে সরকারের ভেতরে থাকা বিতর্কিত সবাইকে সরিয়ে দেওয়ারও আহ্বান জানান আমির খসরু। আরো বলেন,